একদিন মির্জা গালিব ছোট্ট করে একটি কথা বলেছিলেন, এই দুনিয়া স্বার্থপরতায় ভরা গালিব। তুমি কোন সমস্যার কথা বলছো? মানুষ জানাজা পড়তে আসে সেটিও নিজের সোয়াবের আশায়। মানুষ জানাজা পড়তে আসে গালিব, সেটাও নিজের সোয়াবের আশায়। বন্ধুরা, ভিডিওটি টানবেন না, ভিডিওটির সঙ্গে থাকুন, শেয়ার করে দিন এবং পেজটি ফলো দিয়ে রাখুন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ, এটি গালিবের বিখ্যাত উক্তিগুলোর ভিতরে একটি, যে গালিবের উক্তির কথা বললে, যে গালিবের সাহিত্যের কথা বললে, একটি ভাষা বললেই আপনার ভিডিও ভাইরাল। সেই গালিব সম্পর্কে, মির্জা গালিব সম্পর্কে আপনি কতটুকু জানেন? আজকে ফেসবুক, ইউটিউব জুড়ে গালিবের উক্তির ছড়াছড়ি, দুই একটি লাইন বললেই তার ভিডিও ভাইরাল, লক্ষ লক্ষ ভিউ। কিন্তু এই গালিব সম্পর্কে আপনি কতটুকু জানেন? আমরা ম্যাক্সিমাম লোকই মির্জা গালিব সম্পর্কে খুব বেশি ধারণা রাখি না। চলুন সংক্ষেপে তার বিষয়ে কিছু জেনে নিই। মির্জা গালিব, যিনি 1797 সালে ভারতের আগ্রাতে জন্মগ্রহণ করেন। তিনি ভারতের আগ্রাতে জন্মগ্রহণ করলেও তিনি তুর্কি বংশোদ্ভূত ছিলেন। তিনি ছোটবেলায় তার পিতাকে হারান। তিনি ছোটবেলায় পিতাকে হারিয়ে তার চাচার কাছে তিনি বড় হন। তার বাল্যকাল তার চাচার কাছে হয়েছে। তিনি হাতে কলমে কিছু কিন্তু শেখেন নাই। তিনি খুব বেশি তো লেখাপড়াও করতে পারেন নাই। যতটুকু লেখাপড়া করছেন তিনি তার নিজের চেষ্টায় করেছেন। পরবর্তীতে তিনি একজন সাহিত্যিক হয়েছিলেন এবং উর্দু এবং ফার্সিতে তিনি 1797 সালের তৎকালীন সময়ে ব্রিটিশ ভারতের সময়ে তিনি সবচেয়ে বড় কবি এবং সাহিত্যিক ছিলেন। তার অসংখ্য লেখা এখন স্মৃতি করে সংরক্ষিত আকারে রয়েছে। মির্জা গালিবের পুরো নামটা কি জানেন? আমরা সকলেই তাকে মির্জা গালিব বলে জানলেও তার পুরো নাম হলো মির্জা আসাদুল্লাহ খান গালিব, যিনি উর্দু এবং ফার্সি সাহিত্যের ইতিহাসের এক অমর নাম, এক জলজল করা তারকার নাম। মাত্র 13 বছর বয়সে মির্জা গালিব উমরাও বেগমকে বিবাহ করেন এবং তার পরিবারে বেশ কয়েকটি সন্তান আসলেও একটি সন্তানও বেঁচে থাকেন এবং এই দুঃখ দুর্দশায় তার কবিতায় গভীর দর্শনের ছাপ ফেলে।